হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো দেখ, পদার্থের চৌম্বক ধর্ম ক্লাস 12-এর জন্য বেঙ্গল মিডিয়ামের জন্য সেম 3-তে পড়ছিলাম আমরা। এখানে হেডিং মেরেছি ভূচুম্বকত্ব, কিন্তু অ্যাকচুয়ালি আমরা পড়বো এখানে পদার্থের চৌম্বক ধর্মটাও পড়বো, মানে ওই ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, হ্যাঁ এই জায়গাগুলো পড়বো। প্লাস ভূচুম্বকত্বটা পুরোটা জুড়ে আমি একটা পার্ট করেছি, দ্যাট ইজ পার্ট 2। তো আমি তোকে বলবো আগে পার্ট 1 দেখে আয়, পার্ট 2 তারপর দেখ। পার্ট 2-এতে আমরা প্রথমে পড়বো হচ্ছে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা রিলেটেড ওই জিনিসগুলো দেখব, তারপরে গিয়ে আর্থ ম্যাগনেটিজম দেখব। এখন কি করে, পৃথিবীর মানে ভূচুম্বকত্ব থেকে একটা নিউমেরিক্যালস দেয়, ওই অনুভূমিক উপাংশ, উল্লম্ব উপাংশ ওইখান থেকে। আর চৌম্বক ধর্ম থেকে একটা কোশ্চেন দেয়, বোর ম্যাগনেটনটা খুব ইম্পর্টেন্ট, ওইখান থেকে একটা কোশ্চেন দেয়। নয়তো তোকে ওই ফেরোম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, চৌম্বক প্রবণতা এই রিলেটেড কোশ্চেন দেয়। আর এইখানে আমি ওই পোর্শনটাতে কয়েকটা থিওরি রিলেটেড কোশ্চেন করাবো, সেইগুলো ভালো করে করে যাবি। আমি আশা রাখছি ওর মধ্যে থেকে আসবে। তো আশা করছি তোরা সবাই ভালো করে পড়াশোনা করছিস, মানে পড়াশোনা চালিয়ে যা। তো চল দেরি না করে স্টার্ট করি। একটু ভিডিও লেন্দি হলে কিছু করার নেই, একটু দেখতে হবে তোকে ভালো করে। তো চলো স্টার্ট করি। দেখ, লাস্ট পড়েছিলাম আমরা ওই চৌম্বক ক্ষেত্রে বিক্ষিপ্ত কত কার্য করতে, নাকি টর্ক কার্য এইগুলো পড়েছিলাম, স্থিতিশক্তি ওইখান পর্যন্ত পড়েছিলাম। এখন স্যার প্রবাহ লুপ মানে একটা কারেন্ট ঘুরছে। কারেন্ট ঘুরছে মানে কি, কারেন্ট আছে মানে কি, আহিত কণাগুলো মুভমেন্টে আছে, তার জন্য চৌম্বক ভ্রামক কত হবে। মনে কর এরকম একটা কারেন্ট লুপ আছে, কারেন্ট লুপ, এরকম একটা কারেন্ট লুপ আছে। এইটা হচ্ছে তার অক্ষ বরাবর অবস্থান, এইটা মনে কর তার অক্ষ বরাবর অবস্থান, এটা হচ্ছে অক্ষ বরাবর অবস্থান। আচ্ছা, এই লুপটা বৃত্তাকার, তাহলে এর ব্যাসার্ধ আমি ধরছি আর, কত, আর ব্যাসার্ধ। কারেন্ট ঘুরছে স্যার, এখানে কারেন্ট আছে মনে কর এইদিকে, এইদিকে, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন, এটা হচ্ছে কারেন্টের ডাইরেকশন হচ্ছে এইদিকে। দিস ইজ আই, মানে একটা কারেন্ট এরকম ভাবে লুপ ওয়াইজ ঘুরছে। এ তো ম্যাগনেট হয়ে গেছে স্যার, এভরি কারেন্ট ক্যারিং লুপ অর কারেন্ট ক্যারিং ওয়্যার বিহেভস লাইক আ ম্যাগনেট। ও তো এখন কি হয়ে গেছে, চুম্বক হয়ে গেছে। তাহলে ওর চৌম্বক ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র কোন দিকে, একটা প্রবাহ লুপের জন্য চৌম্বক ক্ষেত্র কি হয়, এইদিকে, এইদিকে। চৌম্বক ক্ষেত্র অক্ষ বরাবর কত হতো, এইদিকে হতো নি। আচ্ছা বাদ দাও, বাদ দিন। বলছে এর যে চৌম্বক হয়েছে তার মানে চৌম্বক ভ্রামক হয়েছে। কারণ কি, আমি যখন এই দিক থেকে দেখবো, এইদিকে কোন দিকে কারেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এদিকে নর্থ পোল। কারেন্ট এরম ভাবে ঘুরছে এই, তাহলে আমি এই দিক থেকে কি দেখছি, অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে এই দিকটা কি নর্থ পোল, আর এই দিকটা কি সাউথ পোল। চৌম্বক ক্ষেত্র কোন দিক থেকে কোন দিক হয়, নর্থ থেকে সাউথ, মরবি তুই, নর্থ থেকে সাউথ এইদিকে। তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে, এইদিকে। আচ্ছা স্যার, তুই যে কোনো ভাবে বার করে নিতে পারবি, এইটা হচ্ছে চৌম্বক ক্ষেত্রের দিক, চৌম্বক ক্ষেত্রের দিক। দিস ইজ দ্য ডাইরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, তার মানে ভ্রামক তৈরি হবে, চৌম্বক ভ্রামক। এটাই তো চৌম্বক দ্বিমেরু, চৌম্বক থাকা মানেই কি তার দ্বিমেরু আছে। তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক কোন দিকে হয়, সাউথ থেকে নর্থের দিকে। আচ্ছা, প্রবাহ লুপের জন্য, প্রবাহ লুপের জন্য যে চৌম্বক দ্বিমেরু ভ্রামক হবে, চৌম্বক দ্বিমেরু, দ্বিমেরু ভ্রামক, দ্বিমেরু ভ্রামক PM, that is equal to I into A, A is a vector, P is a vector। এবার কি, এইখানে তার দণ্ড চুম্বক নয় যে সাউথ থেকে নর্থ দেখবো, এইখানে কি ক্ষেত্রফল যেদিকে, লুপটার ক্ষেত্রফল মানে এইটা লুপ, এর ক্ষেত্রফল যেদিকে সেই দিকেই চৌম্বক ভ্রামক। তাহলে ক্ষেত্রফল কোন দিকে ভাব, এই দিকে, তার মানে চৌম্বক ভ্রামকও কোন দিকে, এই দিকে, চৌম্বক ভ্রামকও এই দিকে, চৌম্বক ভ্রামক PM এইদিকে হয়েছে। এখন যদি সাউথ পোল নর্থ পোল হয়, তুই সেখান থেকেও ভাবতে পারিস সাউথ থেকে নর্থের দিকে, মানে এদিক থেকে এদিকেও নিতে পারিস।
ক্ষেত্রফল তো দুদিকেই হবে, এইটা যদি লুপ হয় ক্ষেত্রফল তো এইদিকেও হবে এইদিকেও হবে। চৌম্বক দ্বিমেরু ভ্রামক হচ্ছে লুপের জন্য কত হয় পিএম সমান আই এ, আর ভ্যালু কত, ভ্যালু ওয়াইজ লিখলে আই ইন্টু এ, ক্ষেত্রফলের শুধু ভ্যালু, ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার, এক্ষেত্রে পাই আর স্কোয়ার। আচ্ছা নেক্সট এইটাকে অ্যাপ্লাই করে ঘূর্ণায়মান আহিত কণার চৌম্বক ভ্রামক, একটা আহিত কণা বনবন বনবন করে ঘুরছে, তার চৌম্বক ভ্রামক। আহিত কণার জন্য চৌম্বক ভ্রামক হবে সুদীপ, হবে। আহিত কণা মানে এখানে ধনাত্মক ভাবে আহিত কণা আমি বলেছিলাম, যত এখানে আহিত কণা কি ধনাত্মক, আহিত কণা ঘুরছে মানে কি কারেন্ট ঘুরছে, ধনাত্মক আহিত কণা যেদিকে ঘুরে কারেন্ট সেই দিকে। আচ্ছা সেম, চলো আঁকো, এঁকে ফেলো, এঁকে ফেলো, কথা নয়, যার কথা বলতে ইচ্ছা করছে আমি প্রথমেই বলে দিয়েছি বাড়ি চলে যাবি, আজকে কিন্তু এমনি ভালো লাগবে না, এরপর থেকে কেমন একটা অসভ্য জিনিস এইখানে আছে। হ্যাঁ খালি রিডিং পড়া। এইখান থেকে এটা অক্ষ, এইটা হচ্ছে আর ব্যাসার্ধের বৃত্তপথ, একটা আধান ঘুরছে, আধান কোন দিকে ঘুরছে, আধান কোন দিকে ঘুরছে এইদিকে, এইদিকে আধান ঘুরছে, এরকম ভাবে আধানটা ঘুরছে, তার মানে কারেন্ট কি, এটাই কারেন্টের ডাইরেকশন, কারণ কি আহিত কণাটা কি পজিটিভ, আহিত কণার ভর কত এম, আহিত কণার আধান কত কিউ, আহিত কণাটা কিরকম ধনাত্মক। আচ্ছা স্যার তাহলে তুই বল ম্যাগনেটিক ফিল্ড কোন দিকে হবে, এদিকে, চৌম্বক ভ্রামক এইদিকে হবে, এদিকে হতে পারে, দেখবো ডাইরেকশন ওয়াইজ। তুই আমাকে বল চৌম্বক ভ্রামক, চৌম্বক ভ্রামক তো বার করতে হবে স্যার, চৌম্বক ভ্রামক কি হয়, চৌম্বক ভ্রামক, ভ্রামক পি এম, ডাইরেকশন বাদ দাও শুধু ভ্যালুটা, আই ইন্টু এ হয় না, আই ইন্টু এ। এখন আমাকে বল এ তো স্যার আমি জানি, আই ইন্টু এরিয়া কত পাই আর স্কোয়ার, ও স্যার ক্ষেত্রফলের কত হবে পাই আর স্কোয়ার। আই মানে কি, এই আধানগুলো ঘুরছে মানে একটা তো সময় লাগবে, পর্যায়কাল বা আবর্তনকাল, একবার গোটা ঘুরতে তো সময় লাগবে, তাহলে আবর্তন কাল কত, আবর্তন কাল, আবর্তন কাল, এই আধানগুলো ভি স্পিডে ঘুরছে, কত ভি, কত ভি স্পিডে ঘুরছে, ভি স্পিডে ঘুরছে। আবর্তন কাল টি সমান কত হয়, রৈখিক দূরত্ব, রৈখিক দূরত্ব মানে পরিধি, একবার আধানটা ঘুরছে মানে কত দূরত্ব যাচ্ছে, 2 পাই আর, পরিধির দূরত্ব 2 পাই আর বাই স্পিড, স্পিড কত ভি, লিখতে পারবো। আচ্ছা স্যার এই যে আধানগুলো ঘুরছে তার সমতুল্য প্রবাহ কত, সমতুল্য প্রবাহ কার সমতুল্য, কার সমতুল্য প্রবাহ, আধানগুলো ঘূর্ণনের জন্য প্রবাহ আই সমান, আমি কি জানি কিউ বাই টি, কিউ বাই টি, চলো কিউ বাই টি, চলো ভ্যালু বসাও, ভ্যালু বসালে কিউ বাই 2 পাই আর ইন্টু ভি লিখতে পারবো। তাহলে এখানে আই সমান কত লিখবো, কিউ ভি বাই 2 পাই আর ইন্টু পাই আর স্কোয়ার। হ্যাঁ স্যার বলছি এই পাই ঘর যাবে, এই আর এই একটা আর ঘর চলে গেল, কত এলো কিউ ভি আর বাই 2, কত কিউ ভি আর বাই 2, ভি আর বাই 2। আমি কি জানি কৌণিক ভরবেগ, কৌণিক ভরবেগ কত হয়, যে আহিত কণাটা ঘুরছে তার তো কৌণিক ভরবেগ হবে, কারণ সে কি কৌণিক গতি করছে, কৌণিক ভরবেগ সমান কত হয় এম ভি আর। তাহলে এম ভি আর যদি হয়, আমি উপরে এম দিয়ে গুণ করলুম নিচে এম দিয়ে গুণ করলুম, তাহলে এইটাকে আমি লিখতে পারবো কিউ বাই 2m, কিউ বাই 2m, এম ভি আর মানেই এল, এম ভি আর মানেই কি রে এল, এল ইজ আ ভেক্টর, পি এম ইজ আ ভেক্টর, তাহলে পি এম কার দিকে কাজ করবে, এল যেদিকে সেই দিকে, এল কোন দিকে এইদিকে, পি এমও কোন দিকে এইদিকে, তাহলে চৌম্বক দ্বিমেরু ভ্রামক কোন দিকে, রৈখিক ভরবেগ যেদিকে সেদিকে। এটাই হচ্ছে চৌম্বক দ্বিমেরু ভ্রামক, কার জন্যে, একটা আহিত কণার ঘূর্ণনের জন্য, আহিত কণা গোল 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 করে ঘুরছে,
সেক্ষেত্রে কারেন্ট কি আহিত কণার দিকেই হবে। আহিত কণাটা কিরকম, ধনাত্মক আধানে আহিত কণা। তাহলে স্যার ইলেকট্রনের জন্য তো হবে, তাহলে তো ইলেকট্রনের জন্য হবে। নেক্সট, ইলেকট্রনের চৌম্বক ভ্রামক। এবার ভাব ইলেকট্রনের আধান কত, ইলেকট্রনের আধান আমি ধরবো কি ই। আমি বলেইছিলুম সেই প্রথম দিনের ক্লাসে ইলেকট্রনের আধান হচ্ছে ই আর ইলেকট্রনের ভর হচ্ছে এম। তাহলে ইলেকট্রনের চৌম্বক ভ্রামক কত হবে, ইলেকট্রন ঘূর্ণনের ফলে চৌম্বক ভ্রামক কত হবে, Pm ইজ ইকুয়াল টু কিউ, কিউ এর জায়গায় কি হয়ে যাবে ই বাই 2m ইন্টু এল, তাই নয়, একই সেম টু সেম। এখন বোর বাবু কি বলেছিলেন, নিলস বোর, ইলেকট্রনগুলো যে কক্ষপথে ঘুরছে, বিভিন্ন কক্ষপথে তাদের ভরবেগ বিভিন্ন, এবং যত দূরে যায় তাদের ভরবেগের মান বৃদ্ধি পায়। সেই বোর তত্ত্ব অনুযায়ী ইলেকট্রনের ক্ষেত্রে এল সমান কত ছিল, NH বাই 2 পাই। এইচ কি ছিল, প্লাঙ্কের ধ্রুবক, এন কি ছিল, কক্ষপথের সংখ্যা 2 পাই। এইখান থেকেই এল কে এরকমও লেখা হতো এন এইচ বার, এইচ বার মানে এইচ বাই 2 পাই, তার একটা ভ্যালু হয়। তো এইখানে যদি আমি লিখি সেটা Pm ফর ইলেকট্রন দ্যাট ইজ ENH বাই 2m ইন্টু 2 পাই, বা Pm সমান আমি লিখতে পারি E বাই ENH বার বাই 2m। এটাকেই বলে বোর ম্যাগনেটন। কি বলে, বোর ম্যাগনেটন। এবার দেখ এইখানে সব আমি ভ্যালু জানি। 1 বোর ম্যাগনেটনের মান হয়, 1 বোর ম্যাগনেটনের মান, বোর ম্যাগনেটন, বোর ম্যাগনেটন এর মানটা হয়, দেখ ই এর মান আমি জানি, এন এর মান 1, কেন 1 বোর ম্যাগনেটন তার মানে 1, এন হচ্ছে 1, এইচ বারের ভ্যালু জানি 2 সংখ্যা, এম হচ্ছে ইলেকট্রনের ভর। এই মানগুলো বসালে এটা আসবে 9.37 আছে না, 9.37 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 24, 10 টু দা পাওয়ার মাইনাস 24 এরকমই কিছু একটা ভ্যালু আছে, আবার দেখে বল। হ্যাঁ 9.27 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 24, এটা 27 হবে, এটা 27, এইটা 9.27 ইন্টু 10 টু দা পাওয়ার মাইনাস 24 অ্যাম্পিয়ার মিটারে স্কোয়ার। চৌম্বক ভ্রামকের একক কি, অ্যাম্পিয়ার, ওই যে আই ইন্টু এ, আই হচ্ছে অ্যাম্পিয়ার আর এ মানে হচ্ছে মিটার স্কোয়ার, অ্যাম্পিয়ার মিটার স্কোয়ার। এইটা হচ্ছে বোর ম্যাগনেটনের ভ্যালু। স্যার মুখস্থ রেখে দিতে হবে, বোর ম্যাগনেটন আগে প্রমাণ করতে দিত। বোর ম্যাগনেটনের রাশিমালা কোনটা, এইটা, এটা বোর ম্যাগনেটনের রাশিমালা। আর যদি বলে 1 বোর ম্যাগনেটন তখন এন কত হবে 1। বুঝেছিস না বুঝিনিস, সেম জিনিস, এইখানে ক্ষেত্রের সঙ্গে এইখানে শুধু আলাদা। এখন যদি ইলেকট্রন এইদিকে, এইখানে ধর যখন আহিত কণাটা এইদিকে ঘুরছিল তখন কারেন্টও কোন দিকে, এইদিকে, মানে আহিত কণাটা এরকম ভাবে ঘুরছে, কারেন্টও এরকমই ঘুরবে। কিন্তু ইলেকট্রন যদি এইদিকে ঘোরে কারেন্ট কি হবে, বুঝছিস না বুঝিনিস, খালি আমার ফর্মুলা লাগবে, হয়েছে। এরপর যেটা আছে সেটা হচ্ছে পদার্থের চৌম্বক ধর্ম। অ্যাকচুয়ালি আমরা আপেক্ষিক পড়া কি বলে চৌম্বক ভেদ্যতা এই জিনিসগুলো নিয়ে পড়বো। এই জিনিসের উপরেই আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার উপর থেকেই 3 ধরনের পদার্থ হয়, একটা কি অয়স্চৌম্বক পদার্থ, একটা পরাচৌম্বক পদার্থ আর একটা তিরস্চৌম্বক পদার্থ। বইটা খুব ভালোভাবে রিডিং করবি, আমার কয়েকটা ফর্মুলা খুব ইম্পর্টেন্ট, ভিতর থেকে কোশ্চেন দেবে, এবং আমি এইটার শেষে মানে ওই টপিকটা পড়িয়ে দিয়ে 6 থেকে 8টা থিওরি রিলেটেড কোশ্চেন করাবো। ওই থিওরি রিলেটেড কোশ্চেন 6টা 8টার মধ্যেই একটা আসবেই, লিখে নে, আসবেই, ওইগুলো থেকেই কোশ্চেন দেয়। আবার ভূচৌম্বকত্ব পড়বো, একটাই পার্ট পড়বো, কয়েকটা নিউমেরিক্যালস করবো, ওইখান থেকে একটা আসবে, মানে এই টোটালটা থেকে ম্যাক্সিমাম 2টো দিতে পারে, আসবেই আসবে। এরপর হচ্ছে ভূচুম্বকত্ব বলে হেডিং করেছি, কিন্তু পদার্থের চৌম্বক ধর্মটা পড়ে আমরা যাব। তো প্রথমেই এইখানে দেখ আমি একটা কোশ্চেন নিয়েছি, ভেরি 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 ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন। কি বলছে শোন, একটি সোজা চুম্বকীয় তার, চুম্বকীয় তার মানে
একটা তারের মধ্যে দিয়ে কারেন্ট গেলে সে চুম্বক হয়ে যাবে, সেটাকে বলছে চুম্বকীয় তার, যার চৌম্বক ভ্রামক এম। যদি তারটিকে অর্ধবৃত্তাকারে বাঁকানো হয় তারটির চৌম্বক ভ্রামক কত হবে? সুন্দর কোশ্চেন। ভাব, যখন তারটা ছিল কথা নয়, কিউএম মেরু শক্তি, তাদের মধ্যে দূরত্ব কত দিতুম? 12। তখন পিএম সমান কত হতো? কিউএম ইন্টু 12, তাই তো? ইয়েস স্যার। একে বাঁকিয়ে দিয়েছিস, বাঁকিয়ে এরাম করেছিস, স্যার চৌম্বকের মেরু শক্তি তো চেঞ্জ হবে না? চেঞ্জ হবে না স্যার, কিন্তু এদের মধ্যে দূরত্বটা চেঞ্জ হয়ে গেছে। দিস ইজ নাও 2r, এইটা 12, এইটা 12, তার মানে আমাকে বল 2 পাই r সমান কত? 12। সো ফ্রম হিয়ার 2r ইজ ইকুয়াল টু 12 বাই পাই। লিখতে পারবো না? লিখতে পারবো না। এখন চৌম্বক ভ্রামক কত হবে? pm দ্যাট ইজ ইকুয়াল টু এটাকেই m বলে দিয়েছে তোকে, তাহলে এখান থেকে কত হবে? qm ইন্টু 2r, 2r এর জায়গায় ভ্যালু বসা, তাহলে qm ইন্টু 12 বাই পাই, তার মানে m বাই পাই, তাই তো হবে রে? তাই তো? m বাই, অপশন আছে m বাই পাই, কত? m বাই কত ছিল? কোথায় 2m ছিল? 2r সমান তো 12 বাই পাই, ঠিকই তো আছে, একদম ঠিক আছে। এই অঙ্কটা তোকে বিশাল দেবে, আর নয় তো সেম কোশ্চেন দিয়ে দেবে, কিরকম দেবে? সেম কোশ্চেন তোকে কিরকম দিয়ে দেবে না, এই m 2 পাই এই r এগুলো বলে দেবে। কি বলে দেবে? এই যে ভ্যালুগুলো বলে দেবে, দিয়ে তোকে কোশ্চেন দিয়েছে, কোথাও ভুল নেই তো। qm ইন্টু 12 আর এটা 2r, 12 মানেই তো 2 পাই আর, সেখান থেকে 2rটা বার করলে না 12 বাই পাই, আমি এখানে মানটা বসিয়েছি, qm ইন্টু 12টাই কত হয়? m বাই পাই, একদম ঠিক আছে। কেন বইতে অন্য উত্তর দেওয়া আছে? 2m বাই পাই, ওদের বেলা কিন্তু 2m বাই পাই বেরোচ্ছিল, কত হবে স্যার? এইখানটা কোথায়? r সমান এই তো 2r সমান 12 বাই পাই। ও হো 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 হো, এই অর্ধবৃত্ত আছে, সরি শক্তিমান, সরি, এটা পাই আর হবে। একদম অসভ্য লোক আমি অসভ্য লোক, গেঁজা খেয়েছি নে, হয়েছে? তাহলে এখান থেকে r সমান 12 বাই পাই, তার মানে এখানে আরেকটা 2 গুণ হবে, 2 গুণ হলে 2m বাই পাই, সরি। ওদের বেলা কিন্তু 2m বাই পাই এসেছিল, আমিও মনে মনে ভাবছি যে এটা ভুল হয়ে গেল নাকি, না ওদের বেলা ভুল হয়েছিল, আমি খেয়াল করিনি, পুরো বৃত্তর জন্য করে নিয়েছি। স্যার বিশাল ইম্পর্টেন্ট এই কোশ্চেনটা। নেক্সট, না এরকম একটা কোশ্চেন আসে ওই জন্য দিলু। এস কি বলছে? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কি? আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কি? আমরা কি পড়েছিলাম? কোন মাধ্যমের সাপেক্ষে, মানে শূন্য মাধ্যমে কত হতো? মিউ নট, এবং কোন মাধ্যমে কত হতো? মিউ এম, সেটাকেই বইয়েতে কি লিখছে? মিউ বলে লিখছে। কি লিখছে? মিউ এমটাকেই কি লিখছে? মিউ বা মিউ। তাহলে মিউ রিলেটিভ কত ছিল? মিউ আর ইজ ইকুয়াল টু মিউ এম বাই মিউ নট, হেন্স মিউ এম ইজ ইকুয়াল টু মিউ আর ইন্টু মিউ নট, এটাই তো ছিল, সেটাই লিখেছে দেখো। এবার এখানে কি সলিনয়েডের জন্য নিয়েছে, সেই জন্য মিউ নট এনআই, মিউ এনআই, কারণ এখানে সব পাক দিয়ে সলিনয়েড করা হবে ওই জন্য। আচ্ছা, একক কি স্যার? হেনরি পার মিটার। কি? হেনরি পার মিটার, যেটা আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, তার কিন্তু একক হয় না। কেন? সেম জিনিসের রেশিও, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার কোনো একক হয় না, মাত্রাও হয় না। এখন শোন, কথা হচ্ছে এই যে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা কেন দেখব, সেই অনুযায়ী চৌম্বক পদার্থ হয়। যদি মিউ আর লেস দেন 1, মিউ আর লেস দেন 1 মানে কি? মিউ আর মানে কি? মিউ বাই মিউ নট, এটা মানে মিউ এম, মাধ্যমের মিউ আর তো এটাই ছিল রে। এ যদি লেস দেন 1 হয়, মিউ ইজ লেস দেন মিউ নট, তখন সেই ধরনের পদার্থগুলোকে কি বলবো?
তিরস চৌম্বক পদার্থ। কি? তিরস চৌম্বক পদার্থ। যদি মিউ আর বেশি হয় একের, তার মানে মিউ কি বেশি মিউ নটের থেকে, তখন তাকে বলবো পরা চৌম্বক পদার্থ। আর যদি মিউ আর অনেক বেশি হয়ে যায়, একের অনেক বেশি, তখন তাকে বলবো অয়স চৌম্বক পদার্থ। অয়স চৌম্বক পদার্থ। যেমন দেখ, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে মিউ আর কত? এত, পজিটিভ। পজিটিভ মানে কি? এই গ্রেটার দেন 1, এই ক্ষেত্রে কত? এইটা হচ্ছে পরা চৌম্বক পদার্থ, একের বেশি। এইখানে একের কম, সামান্য কম, তাই ওটা কি? তিরস চৌম্বক পদার্থ। আবার দেখ লোহার, দেখ 1000 থেকে 5000, তাহলে লোহা কি? ফেরো অয়স চৌম্বক পদার্থ। ওই জন্য আমরা সলিনয়েডে কি অয়স চৌম্বক পদার্থ ব্যবহার করি। কাঁচা লোহার কথা এখানে বলা হয়েছে, কাঁচা লোহা ওই জন্য আমরা ব্যবহার করি। বুঝেছিস না বুঝিনিস? নেক্সট, এগুলো শুধু বইতে জাস্ট রিডিং মারবি, শুধু রিডিং। মুড়ি চানাচুর শশা নিয়ে বসবি, একটু স্যালাড নিয়ে খেতে খেতে একটু পড়তে পড়তে দেখে নিবি। কোনো পদার্থের দ্বারা, কোনো পদার্থের কোনো বিন্দুর চারিদিকে একটি একক আয়তন পরিকল্পনা যদি করি, ওই আয়তনের চৌম্বক ভ্রামককে ওই বিন্দুর চুম্বকন বলা হয়। কি বলা হয়? চুম্বকন। ভাব, যেমন একটা ম্যাগনেট নিয়েছিস, একটা ম্যাগনেট, এর চারিদিকে তো এর ফিল্ড আছে, ক্ষেত্র আছে, চৌম্বক ক্ষেত্র আছে। এইখানে একটা স্পেশালি আয়তন ধরেছি, ওই একক আয়তনে চৌম্বক ভ্রামক আছে, একক আয়তনের চৌম্বক ভ্রামককে আমরা কি বলবো? চুম্বকন। ওই পদার্থের চুম্বকন। আচ্ছা, তার মানে চুম্বকন এম সমান চৌম্বক ভ্রামক বাই আয়তন। এখন স্যার এ ভেক্টর, আয়তন কি? স্কেলার। তাহলে চুম্বকন কোন দিকে হবে? চুম্বক ভ্রামকের দিকে, যেদিকে চৌম্বক ভ্রামক সেই দিকে। আচ্ছা, চুম্বকনের একক কি? একক হচ্ছে অ্যাম্পিয়ার মিটার ইনভার্স। কেন? এর হচ্ছে অ্যাম্পিয়ার মিটারের স্কয়ার, আর মিটারের কিউব কেটে গিয়ে অ্যাম্পিয়ার পার মিটার। আচ্ছা, এরপর পদার্থের চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা বা ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি কি? চৌম্বক প্রবণতা মানে চৌম্বক হবে, কতটা ভালো চৌম্বক হবে। প্রবণতা মানে কি? চৌম্বক প্রবণতা মানে কি? কত ভালো চুম্বক হবে, সেইটার মানে টেন্ডেন্সি, সেইটা বলছে। অধিকাংশ পদার্থের ক্ষেত্রেই দেখা যায় যে কোনো বিন্দুতে চুম্বকন হলো ওই বিন্দুর চুম্বক ক্ষেত্র প্রাবল্যের সমানুপাতিক। স্যার চৌম্বক ক্ষেত্র কি? বি ভেক্টর। আর চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কি বা প্রাবল্য কি? এইচ ভেক্টর। সেই মনে পড়ছে বি সমান মিউ এইচ করতুম, লিখিয়েছিনু। হ্যাঁ স্যার। তো দেখা গেছে এই চুম্বকন এম ইজ প্রপোর্শনাল টু এইচ, একটা কনস্ট্যান্ট আনতে হলো। ওই কনস্ট্যান্ট, এই কে কনস্ট্যান্টটাকে আমরা কি বলবো? চৌম্বক প্রবণতা। কি বলবো? চৌম্বক প্রবণতা, ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। এখন তুই আমায় বল, এম সমান কি এইচ, এইচ কে 1 ধরলে কে সমান কি এম, কে এর সংজ্ঞা পাওয়া যায় একক চৌম্বক প্রাবল্যের দরুন। এইখান থেকেই তুই দেখ না, এনে কে সমান এইচ বাই এম, একক কে সমান এম বাই এইচ হবে, এম বাই এইচ হবে। দেখ ভালো করে, এম বাই এইচ মানে একক চৌম্বক প্রাবল্যের জন্য, নিচে আছে মানে একক, নির্দিষ্ট চৌম্বক প্রাবল্যের জন্য যত চুম্বকন হয় তাকেই কি বলবো? ওই পদার্থের চুম্বকন, এই চৌম্বক প্রবণতা বা চৌম্বক গ্রাহিতা, সেটাই লিখেছে। তাহলে এম ও এইচ এর কোনো এম ও এইচ এর একক একই, তাই কে কি হবে? কোনো একক নেই। সো এম ইজ ইকুয়াল টু কে এইচ। চুম্বকন কোন দিকে? চৌম্বক প্রাবল্যের দিকে। চৌম্বক প্রাবল্য কোন দিকে? চৌম্বক ক্ষেত্রের দিকে। মানে আলটিমেট চৌম্বক ক্ষেত্র হচ্ছে সবকিছু। নেক্সট বলছে ভর চৌম্বক প্রবণতা কি বা মাস ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি, একে এক্স, এরকম বাঁকানো এক্স দিয়ে লেখা হয়। কোন পদার্থের চৌম্বক প্রবণতা ও তার ঘনত্বের অনুপাত হলো ভর চৌম্বক গ্রাহিতা। স্যার ওইখানে আয়তন আছে, তাহলে ভর দিয়ে যদি গুণ করে দিই কি হয়ে যাবে? ঘনত্ব হয়ে যাবে। ওই জন্য ঘনত্ব দিয়ে নিয়ে আসতে চাইছে। তাহলে এক্স সমান কি? কে বাই রো। মাস সাসেপ্টিবিলিটি ইজ ইকুয়াল টু কে বাই রো। রো কি? ওই পদার্থটার ঘনত্ব, ওই চৌম্বক পদার্থের ঘনত্ব। সেটা হতে পারে অয়স চৌম্বক পদার্থ, তিরস চৌম্বক পদার্থ, কিংবা পরাচৌম্বক পদার্থ।
এইখান থেকে তার মানে এই সংজ্ঞাগুলো দরকার, সংজ্ঞা মানে ওই ইকুয়েশন গুলো। এরপর কি বলছে শোন, এরপর তোকে বলছে চুম্বকন কি, কোন পদার্থের কোন বিন্দুর চারিদিকেই মাত্র বললুম চুম্বকন এম সমান, এই মাত্র বললুম রে। হ্যাঁ হ্যাঁ হাই, একই পেজ হয়ে গেছে। লিখছে গো শুভ্র, কেমন লাগছে রে স্যার? ভেরি ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, এইখান থেকে একটা কোশ্চেন আসবে, মার্ক করনে 3 স্টার, দেখতে হি পলক ঝপাকতে হি পরীক্ষা মে আ যায়। চৌম্বক প্রবণতার সঙ্গে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতার সম্পর্ক। আচ্ছা, আমরা কি জানি বি সমান মিউ এইচ, মিউ মানে এখানে মিউ এম, আমি কিন্তু বারংবার বলছি আমি মিউ এম দিয়ে করেছি, এখানে মিউ এমটাকে মিউ ধরছি। আবার বি সমান আমরা কি জানি মিউ নট ইন্টু এইচ প্লাস এম, কেন? প্রাবল্যের সঙ্গে চুম্বকনটা কি ফ্রি, ফ্রি, প্রাবল্যের সঙ্গে চুম্বকন ফ্রি। কলগেটের একটা পেস্ট কিনলে একটা ব্রাশ ফ্রি, অটোমেটিক। তাহলে এম সমান আমার কত হয় কে এইচ, তার মানে মিউ এইচ বার, এটাকে লিখতে পারবো নি মিউ এইচ বার, মানে মিউ ইন্টু এইচ ভেক্টর সমান এইটা লিখতে পারলুম। মিউ সমান এইচটাকে কমন নিয়ে নিলুম 1 প্লাস কে, তাহলে মিউ বাই মিউ নট, এদিকে মিউ নটটা নিয়ে চলে এলুম, তাহলে মিউ বাই মিউ নট মানেই কত মিউ আর ইজ ইকুয়াল টু 1 প্লাস কে, সো কে ইজ ইকুয়াল টু মিউ আর মাইনাস 1। আমার লাগবে হচ্ছে এই সমীকরণটা, কে সমান মিউ আর মাইনাস 1, ওটাই হচ্ছে কি ম্যাগনেটিক সাসেপ্টিবিলিটি। নেক্সট, এর তাৎপর্য কি স্যার, কেন করব, কেন? তাৎপর্যগুলো রিডিং মারবে। পরাচৌম্বক ও তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা কে হলো খুবই নিম্নমানের এবং ধনাত্মক, তার জন্য পরাচৌম্বক হলে ধনাত্মক আর তিরস্চৌম্বক হলে ঋণাত্মক, কিন্তু খুব সামান্য মানের পজিটিভ, তিরস্চৌম্বকের জন্য নেগেটিভ, কিন্তু খুব নিম্নমানের, খুবই নিম্নমানের। এর অর্থ হলো পদার্থগুলির মধ্যে চৌম্বক আবেশ অতি নগণ্য। আবেশ কেন নগণ্য হবে? আবেশ মানে কি অ্যাফেকশন, তুই যত বেশি সেজে যাবি বিয়ে বাড়িতে তত বেশি লোকজন দেখবে, সম্পদ ডিওপিও লাগিয়ে যাচ্ছে। তো কেন, মানে ফিল্ড যার যত স্ট্রং হবে, তোর যত ম্যাগনেটিক ফিল্ড স্ট্রং হবে তবে তো আবেশ বেশি হবে, তার মানে এদের ম্যাগনেটিক ফিল্ডও কি হয় কম হয়, ফিল্ড কম মানে ক্ষেত্র কম হয়, মানে ক্ষেত্র প্রাবল্যও কি হবে কম হবে। সাধারণভাবে এরা অচৌম্বক পদার্থ, গোদা বাংলায় কি তিরস্চৌম্বক আর পরাচৌম্বক কি অচৌম্বক পদার্থ। অয়স্চৌম্বক পদার্থ কি? অয়স্চৌম্বক পদার্থের ক্ষেত্রে চৌম্বক প্রবণতা কে হলো খুবই উচ্চমানের ধনাত্মক সংখ্যা, যেমন লোহা, কে এর মান খুব বেশি হয় বি সমান, এটা লিখতে পারবে। তার মানে এরা কি হবে, সাধারণভাবে এরা কি চৌম্বক পদার্থ, ব্যাস এইটুকু। তাহলে পরাচৌম্বকের ক্ষেত্রে কে কি হয় খুব কম মানের কিন্তু নেগেটিভ, এই পজিটিভ, আর তিরস্চৌম্বকের নেগেটিভ। এটার উপরে অ্যাপ্লিকেশন দিয়ে কোশ্চেন আছে। নেক্সট এসো, বি ভার্সেস এইচ লেখচিত্র। পরাচৌম্বক ও তিরস্চৌম্বক পদার্থের ক্ষেত্রে বি এইচ কি, বি সমান মিউ এইচ, তাই তো? তাহলে এইচ শূন্য হলে বিও কত হবে শূন্য, তার মানে কি মূলবিন্দুগামী সরলরেখা। এই হচ্ছে তিরস্চৌম্বক আর পরাচৌম্বকের জন্য মূলবিন্দুগামী সরলরেখা, কিন্তু অয়স্চৌম্বকের জন্য কি হবে আলাদা আলাদা, তার মানে কি ওর জন্য বক্ররেখা হবে। কোথায় আছে এইটা, এইটা হচ্ছে অয়স্চৌম্বকের জন্য, মনে থাকবে। বি ভার্সেস এইচ গ্রাফ, পরাচৌম্বক আর তিরস্চৌম্বকের জন্য কি মূলবিন্দুগামী সরলরেখা, আর অয়স্চৌম্বকের জন্য বক্ররেখা। চলো নেক্সট, হ্যাঁ এগুলো একটু রিডিং করতে হবে আর কিচ্ছু না। কালো হয়ে গেল কেন রে, সম্পদের ভবিষ্যৎ। সম্পদ ছেলে ভালো, সব সময় ওকে ওরাম করিস কেন তোরা? এসো, চৌম্বক ধারণ ক্ষমতা কি? যে ধর্মের জন্য কোনো চৌম্বক পদার্থকে চৌম্বক ক্ষেত্র থেকে সরিয়ে নিলেও পদার্থটি কিছু পরিমাণ চুম্বকত্ব ধরে রাখতে পারে তাকে ওই পদার্থের চৌম্বক ধারণ ক্ষমতা বলে। মানে একটু কতটা ধরে রাখতে পারছে, ধারণ ক্ষমতা কতটা চুম্বকত্ব ধরে রাখতে পারছে পরেও, তাহলে যত বেশি হবে তত ভালো। চৌম্বক সহনশীলতা, কোনো চৌম্বক পদার্থের আবিষ্ট চুম্বকত্বকে
সম্পূর্ণ বিলুপ্ত করার জন্য যে পরিমাণ বিচুম্বকন ক্ষেত্র আরোপ করতে হয় তাকে ওই পদার্থের সহনশীলতা বলে। এবার যত বেশি হবে ধারণ ক্ষমতা, তার সহনশীলতাও কি হবে তত বেশি হবে। বুঝতে পেরেছিস? যার ধারণ ক্ষমতা বেশি হবে তার সহনশীলতাও কি হবে বেশি। মানে তার মধ্যে তো চুম্বকত্ব থেকে যাচ্ছে, সেই চুম্বকত্বটাকে নষ্ট করার জন্য তোকে কত শক্তি দিতে হবে গোদা বাংলায়, সেইটা হচ্ছে কি সহনশীলতা। এখন এইখান থেকে একটা আসে হিস্টারিসিস লুপ কি। অ্যাকচুয়ালি হিস্টারিসিস লুপ কি দুটোর জন্য হয়, একটা স্থায়ী চুম্বকের জন্য আর একটা তড়িৎ চুম্বকের জন্য। হিস্টারিসিস লুপ মানে হচ্ছে আমি চৌম্বক ক্ষেত্রের সঙ্গে চৌম্বক প্রাবল্যের গ্রাফ বানাবো। কি করব? বি আর এইচ এর গ্রাফ বানাবো। সেই গ্রাফ অনুযায়ী দেখব কতটা শক্তি নষ্ট হচ্ছে, কতটা শক্তি নষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি হিস্টারিসিস লুপের যেটা ক্ষেত্রফল সেটা হচ্ছে একক আয়তনে কত শক্তি ক্ষয়, কত কি একক আয়তনে কত শক্তি ক্ষয় হয় সেইটাকে নির্দেশ করে। ভেরি ইম্পর্টেন্ট শর্ট কোশ্চেন। আচ্ছা, স্থায়ী চুম্বকের জন্য কি হয় দেখো, স্থায়ী চুম্বক তৈরির জন্য এমন অয়স্চুম্বক পদার্থ নির্বাচন করতে হয়। কাকে নিতে হবে? অয়স্চুম্বক পদার্থ যার চৌম্বক ভেদ্যতা যথেষ্ট বেশি। এর ফলে সম্পৃক্ত বিন্দু, যাই হোক বাদ দিয়ে দাও, যার চৌম্বক আবেশ বেশি হবে। অয়স্চুম্বক পদার্থের কি হয়? চৌম্বক আবেশ বেশি হয়। তাহলে ওই রকম ধরনের পদার্থ নিতে হবে। কেন চৌম্বক আবেশ বেশি হয়? বিটা বেশি হবে। বিটা বেশি মানে এখানে চৌম্বক আবেশ বলা মানে কি, তুই ধরে নিবি চৌম্বক ক্ষেত্র। কি চৌম্বক আবেশ মানে চৌম্বক ক্ষেত্র। কেন? হ্যাঁ কি অসভ্য এসো। ফাইভি সমান কি ছিল চৌম্বক আবেশ? সেটা কত ছিল? অসভ্য বি এ। তাহলে বি সমান কত? 5b/a। একক ক্ষেত্রফলের মধ্যে দিয়ে চৌম্বক ফ্লাক্সকে কি বলে? চৌম্বক প্রাবল্য ক্ষেত্র। একক ক্ষেত্রফল হবে একক ক্ষেত্রফলের জন্য, ওই জন্য এটা ধরা হচ্ছে। সেটা চৌম্বক আবেশ এখানে বলা মানেই কি তুই ধরবি চৌম্বক ক্ষেত্র। আচ্ছা, এর ফলে ধারণ ক্ষমতা অনেকটাই বেশি হয়। এদের কি ধারণ ক্ষমতাও বেশি, সহনশীলতাও কি হবে? যার ধারণ ক্ষমতা বেশি তার সহনশীলতা বেশি। এরম ধরনের পদার্থ নিতে হবে। নেক্সট তোকে বলছে, আবার সম্পত্তর ভবিষ্যৎ দেখাচ্ছে দেখ। তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কি? তড়িৎ চুম্বকের ক্ষেত্রে কি? তড়িৎ চুম্বক তৈরি করার জন্য আবার অন্য ধরনের অয়স্চুম্বক পদার্থ নিতে হয়, অন্য ধরনের। এর কি চৌম্বক ভেদ্যতা যথেষ্ট বেশি হবে, ফলে আবেশ কি হয়? যেন তীব্র হয়। ধারণ ক্ষমতা খুব কম নিতে হবে, আর সহনশীলতাও কি হবে? যার ধারণ ক্ষমতা কম হবে তার সহনশীলতাও কম হবে। বলেইছি তো, যার ধারণ ক্ষমতা বেশি তার সহনশীলতাও বেশি। তাহলে স্থায়ী চুম্বকের জন্য আমরা কি নিই? ধারণ ক্ষমতা স্থায়ী, সহনশীলতা, চৌম্বক সহনশীলতা বেশি, আর এর ক্ষেত্রে কম। আর চৌম্বক ভেদ্যতা দুজনের জন্যই বেশি নেব হয়েছে। যেমন ট্রান্সফরমার বা ডায়নামো এর মজ্জা হিসাবে অয়স্চুম্বক পদার্থ নেওয়া হয়। তার জন্য কি নরম লোহা বা কাঁচা লোহা ব্যবহার করা হয়। ওইখানে আমি ওই জন্য সলিনয়েডে বলেছিলাম কাঁচা লোহা ব্যবহার করতে, আর বলেছিলাম তখন যে মিউটা চেঞ্জ হবে, যার ফলে বিভিন্ন ধরনের চৌম্বক পদার্থ আসবে। আচ্ছা, আলোচনা কি? হিস্টারিসিস লুপের বক্রতা থেকে বোঝা যায় বি সমান মিউ এইচ সমীকরণে চৌম্বক পদার্থের ভেদ্যতা কোনো ধ্রুবক রাশি নয়। তুই পড়েছিলিস মিউ ধ্রুবক, অ্যাকচুয়ালি ধ্রুবক নয়, চেঞ্জ হয়, পদার্থ অনুযায়ী চেঞ্জ হয়। আচ্ছা, একই পদার্থের বিভিন্ন অবস্থায় মিউ এর মান কি হয়? একই পদার্থ লোহারি, বিভিন্ন অবস্থায় বিভিন্ন। আর কি এইচ এর মানগুলোকে ছোট স্কেলে নিলে বি এর মানগুলোকেও ছোট স্কেলে লেখা যায়। ওসব বাদ দিয়ে দাও, ওসব আমার লাগবে না। তুমি ঘরে বসে মুড়ি খেতে খেতে রিডিং করবে। আবার কালো হয়ে গেছে, আমি আর বলবো না, এটা আমার ভবিষ্যৎ হয়েছে। খুশি তো? আয়। আচ্ছা, এখন আচ্ছা এখানে আছে তুলনায় অনেক এই বড় স্কেল, এইসব এই হচ্ছে হিস্টারিসিস লুপ। এইটা হচ্ছে কাঁচা লোহা আর এইটা হচ্ছে ইস্পাত। তাহলে এদের আয়তন তো আলাদা, এদের ক্ষেত্রফল বি ভার্সেস এইচ গ্রাফের ক্ষেত্রফল তোকে কি দেবে? বি ভার্সেস এইচ গ্রাফের ক্ষেত্রফল তোকে কি দেয়? দেখ এই দেখ, এই দেখ, বিভিন্ন চৌম্বক পদার্থের হিস্টারিসিস লুপের ক্ষেত্রফল বিভিন্ন হয়।
ইস্পাত ও কাঁচা লোহার হিস্টারিসিস লুপ দুটি দেখানো রয়েছে, তুলনা করে সহজেই বোঝা যায় ইস্পাতের তুলনায় কাঁচা লোহার, ইস্পাতের তুলনায় কাঁচা লোহার কি ধারণ ক্ষমতা কম, সহনশীলতা কম, লুপের ক্ষেত্রফল অনেক কম হওয়ায় তাপীয় শক্তি ক্ষয়। আমি তোকে কি বলেছিলাম, লুপের ক্ষেত্রফল, হিস্টারিসিস লুপের ক্ষেত্রফল তোকে কি দেবে, শক্তি ক্ষয়। তার মানে যার যত ক্ষেত্রফল কম হবে তার তত ক্ষয়ও কি হবে, কম। এইটাকে বলা হয় তাপীয় শক্তি ক্ষয়। কি বলা হয়, তাপীয় শক্তি ক্ষয়। কাঁচা লোহা মানে হচ্ছে লোহার একদম প্রাথমিক পর্যায়, মানে ইস্পাত একটা হয় না মিশ্রিত করে, কাঁচা লোহা মানে এমনি নর্মাল লোহা। আচ্ছা এইখানে দেখ বি ভার্সেস এইচ অনুপাতটি, অর্থাৎ চৌম্বক ভেদ্যতা মিউ এর মান খুবই বেশি হবে, এইটা নাম মান ফান বলেছে। লুপের ক্ষেত্রফল শূন্য হলে কি বলা যেতে পারে, পদার্থটিতে হিস্টারিসিসের কোনো অস্তিত্বই নেই। লুপের ক্ষেত্রফল শূন্য মানে কি, অস্তিত্বই নেই। হয়েছে স্যার, ভালো করে রিডিং করবি এইখানটা, ভিতর থেকে কোশ্চেন দিয়ে দেবে। এরপর আমরা কোশ্চেন সলভ করব। ফার্স্ট কোশ্চেন তোকে কি দিয়েছে দেখ এখানে, বাহ্যিক এত চৌম্বক প্রাবল্যের দরুন, চৌম্বক প্রাবল্য মানে এইচ, কি এইচ, চৌম্বক ক্ষেত্র বি, কোন চৌম্বক পদার্থের ভিতরে একটি বিন্দুতে চৌম্বক আবেশ, হাই স্যার আবেশ দিয়েছে তার মানে তো চৌম্বক ক্ষেত্র বার করতে হবে না গো স্যার, টেসলা দেয়া। ও আচ্ছা, এটাই বি আর এটা এইচ, ওই বিন্দুতে আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা। আমি কি জানতুম, বি সমান মিউ ইন্টু এইচ, তাহলে মিউ সমান কত হবে, বি বাই এইচ। हो गया, কত হবে, বি কত 100, এই না বি হচ্ছে 0.1, 0.1 মানে 1/10 বাই 100, তাহলে 10 টু দা পাওয়ার -4 আসার কথা, 10 টু দা পাওয়ার। ওই বিন্দুতে পদার্থটির আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা, আপেক্ষিক চৌম্বক ভেদ্যতা মানে মিউ, এটা মিউ এম বেরোচ্ছে, বি কত বলেছে, বি কত বলেছে 0.1, হ্যাঁ ঠিকই আছে। মিউ মানে কি, মিউ আর, মিউ এম মানে কত, মিউ আর ইন্টু মিউ নট ইজ ইকুয়াল টু বি বাই এইচ, বি বাই এইচ মানে কত রে, এখানে কত বেরোচ্ছে 0.1 ইন্টু 0.1 উপরে আছে, তার মানে এটাকে একটুখানি ঠিক করলে, এটা 10 মানে 10 কিউব, 10 কিউব, 10 কিউব করে দিচ্ছি একবারে, 10 ইন্টু 100 10 কিউব, তাহলে এইখান থেকে মিউ আর তোর আসবে 1/10 কিউব ইন্টু মিউ নট বাই 1 বাই মিউ নট। এখন তুই বল 1 বাই মিউ নট মানে মিউ নটটা লেখ, মিউ নট বাই 4 পাই মানে 4 পাইটা উপরে গেল, নিচে 1 বাই 4 পাই করে দিচ্ছি। মিউ নট বাই 4 পাই এর মান কত হয় 10 টু দা পাওয়ার -7, তার মানে এটা উল্টাবে 10 টু দা পাওয়ার 7, 10 টু দা পাওয়ার 7 মানে হচ্ছে 10 টু দা পাওয়ার 4, 1 বাই 4 পাই ইন্টু 10 টু দা পাওয়ার 4। কিরকম অসভ্য হয়ে গেল কেন, এরকমই উত্তর আসার কথা, এরকমই উত্তর আসার কথা। এটা একবার ক্যালকুলেশন করতে দেখি, 700, সো 800 ইজ ইওর অ্যান্সার। কত হবে 800। নেক্সট, আচ্ছা হাই হাই চলে এসো, চলে আয়। দেখ এখানে কয়েকটা কোশ্চেন নিয়েছি, কি বলছে প্রথম কোশ্চেন, এই কটা কোশ্চেনের মধ্যে বিশাল ইম্পর্টেন্ট এই কটা কোশ্চেন, শূন্য স্থানের এবং একটি অয়স্চুম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা যথাক্রমে মিউ নট এবং মিউ। এই অয়স্চুম্বক পদার্থে চৌম্বক আবেশ বি, আমি বারংবার বলেছিলাম চৌম্বক আবেশ মানে চৌম্বক ক্ষেত্র, চুম্বকন ভেক্টর এম এর মানটি কত হবে, এম সমান কত হবে, এম সমান কি হতো, বি সমান তো কি হতো, বি সমান মিউ এইচ, মিউ এইচ, এইচ এর সঙ্গে এম এর সম্পর্ক পেয়েছি, এম সমান কে এইচ, বি সমান কে এইচ, এম মানে এম সমান কে এইচ, তাই তো, এম সমান কে এইচ ছিল তো, হ্যাঁ, তার মানে মিউ নট, এই মিউ এম সমান কে এইচ, এইচ সমান কি হবে এম বাই কি, তাহলে এইখান থেকে কাকে বার করতে বলছে এম, তার মানে এম সমান কত হবে
বি বাই বিকে বাই মিউ। এখন কি বলেছে, অয়স্চুম্বক পদার্থের কে এর মান কি হয়, অনেক কম, আর সেটা কি হয়ে যায় মিউ নটের সঙ্গে, মিউ কি রাখবো মিউ নট, তার মানে কি আসবে বি বাই অয়স্চুম্বক বলে কি হলো বি বাই মিউ নট। স্যার কে এর মান অনেক কম, কে এর মান অনেক কম, তার মানে অপশন না বুঝতে পারলে মনে রাখবি, মুখস্থ রাখ, কিছু করার নেই। নেক্সট, শূন্য স্থানে ও লোহার চৌম্বক ভেদ্যতা, লোহা মিউ আর মিউ নট হচ্ছে শূন্য স্থানে। বাহ্যিক এইচ প্রাবল্যের দরুন একটি লোহার টুকরোয় চৌম্বক আবেশ বি সমান কত হবে, বি সমান কত হয়, বি সমান এই তো পড়লি রে মিউ এইচ, কত বি সমান মিউ এইচ। নেক্সট, চৌম্বক প্রাবল্য এইচ চুম্বকন ভেক্টর এম এর মধ্যে সম্পর্ক এম সমান সি এইচ, তার মানে সিটা কি চৌম্বক প্রবণতা, কোথায় আছে দেখো চৌম্বক প্রবণতা, সি রাশিটি কি চৌম্বক প্রবণতা, সোজা সোজা কোশ্চেন দেবে। নেক্সট, হ্যাঁ এখানে একদম সোজা সোজা কোশ্চেন আছে, এই অসভ্য কোশ্চেন গুলোই দেয়, পুরো তুলে তুলে দিয়ে দেবে কোশ্চেন। কি হলো রে, সম্পদের ভবিষ্যৎটাকে এত দেখাচ্ছে কেন, ম্যাক্সিমামেরই ভবিষ্যৎ, এইটা ঠিক বলেছি। চলে এসো নেক্সট কোশ্চেন, শূন্য স্থানের, দেখ শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা মিউ নট, কোন পদার্থের চৌম্বক ভেদ্যতা মিউ, চৌম্বক প্রবণতা কে এর সঙ্গে সম্পর্ক, কে সমান কি ছিল মিউ আর মাইনাস ওয়ান, তাই না, মিউ আর মানে কি মিউ বাই মিউ নট, মিউ বাই মিউ নট, সো দিস ইজ ইয়োর অ্যান্সার। নেক্সট, চৌম্বক পদার্থের ধারণ ক্ষমতা আর সহনশীলতা দুটি একক, দুটি হলো কি কি একক, শোন ধারণ ক্ষমতার একক হচ্ছে চৌম্বক, যার চৌম্বক ক্ষেত্র যত বেশি তার ধারণ ক্ষমতা তত বেশি হবে, তাহলে ধারণ ক্ষমতার একক কি বি এর একক যা এরও তাই, কত হবে ওয়েবার পার মিটার স্কয়ার। আচ্ছা সহনশীলতার হয় হচ্ছে চুম্বকন, চুম্বকনের সহনশীলতা মানে কি চুম্বকন এম এর মান, এম কত হয় অ্যাম্পিয়ার পার মিটার, সো দিস ইজ ইয়োর অ্যান্সার ওয়েবার পার মিটার স্কয়ার। আর চুম্বকনের চুম্বকনটাই হচ্ছে সহনশীলতা, কি চুম্বকনটাই হচ্ছে সহনশীলতা, আর চৌম্বক আবেশটা বা চৌম্বক ক্ষেত্রটাই হচ্ছে কি আমাদের ধারণ ক্ষমতা। নেক্সট, শূন্য স্থানের চৌম্বক ভেদ্যতা মিউ নট, কোনো চৌম্বক পদার্থের চৌম্বক ভেদ্যতা মিউ, চৌম্বক প্রবণতা কে হলে বাহ্যিক চৌম্বক প্রাবল্য মানে এইচ ও চুম্বকন ভেক্টর এম এর মধ্যে সম্পর্ক, এ তো অসভ্য, একদম ডি হবে, এম সমান কি এইচ করেছিল, ডাইরেক্ট এরকম থিওরি রিলেটেড কোশ্চেন দেবে। নেক্সট, নেক্সট নেক্সট হচ্ছে, বড্ড দেরি হয়ে যাচ্ছে, অনেকটা টাইম লেগে যাচ্ছে আসতে, হ্যাঁ অনেকক্ষণ ধরে চলছে বোর্ডটা, সেটাও দেখতে হবে, ও তো মেশিন রে ভাই, তুই তো বলবি। স্যার চৌম্বক প্রবণতাকে, লাস্ট কোশ্চেন এটা, এটা হেভি ইম্পর্টেন্ট, চৌম্বক প্রবণতা কে হলে একটি ড্যাশ পদার্থের ক্ষেত্রে কে -1 এর বেশি আর জিরোর কম, এই জিরোর বেশি -1 এরও বেশি, নেগেটিভ কার জন্য হতো, কে কে নেগেটিভ কার জন্য হতো তিরস চৌম্বক, তার মানে তিরস চৌম্বক উত্তর হবে বি আর ডি এর মধ্যে হবে। এবার বলছে শোন, এই পদার্থ একটি টুকরো সুষম চৌম্বক ক্ষেত্রে বসানো হলে টুকরোটির মধ্যে আবেশ রেখার দূরত্ব মানে ফিল্ড কি হবে, ফিল্ড কমে যাবে, কমে যাবে না বেড়ে যাবে, ফিল্ড ফিল্ড কমবে, কমবে আবেশ রেখাগুলো কি হবে বৃদ্ধি পাবে, দূরে চলে যাবে বৃদ্ধি, তার মানে তিরস চুম্বক ও বৃদ্ধি, বুঝে শুনে উত্তর দিতে হবে এখানে, মানে একদম টিপিক্যাল থিওরি রিলেটেড কোশ্চেন। নেক্সট বলছে, এবার দেখ এই যে কিছু পদার্থ আছে আমরা তো টেম্পারেচার দিতে পারি তাকে, যে সংকট তাপমাত্রায় একটি অয়স্চৌম্বক পদার্থ পরাচৌম্বক পদার্থে রূপান্তরিত হয় তাকে ওই পদার্থের 20 বিন্দু বা 20 তাপমাত্রা বলা হয়। অয়স্চৌম্বক মানে কি তার মধ্যে চৌম্বক ধর্ম আছে, তুই তাকে হিট দিচ্ছিস হিট দিচ্ছিস হিট দিচ্ছিস, একটা সময় গেলে সে চুম্বক ধর্ম শেষ করে দেবে নিজের, সেই যে তাপমাত্রা, যে তাপমাত্রায় গিয়ে সে পরাচৌম্বকে পরিণত হবে
সেই তাপমাত্রাটাকে আমরা কি বলবো? কুড়ি তাপমাত্রা। পরাচৌম্বক পদার্থের অসংখ্য অণুর মধ্যে কিছু সংখ্যক অণু চুম্বক দ্বিমেরুর মতন আচরণ করে। তাপমাত্রা বাড়লে এলোমেলো তাপীয় গতির দরুন এদের চৌম্বক সজ্জা বিঘ্নিত হয়ে যায়, চৌম্বক সজ্জাটা ঠিকঠাক থাকে না। উত্তপ্ত করলে চৌম্বক প্রবণতা ও চৌম্বক ভেদ্যতা উভয়ই হ্রাস পায়। ফলে পরাচৌম্বক পদার্থের প্রতি একক ভরের চৌম্বক প্রবণতা মানে মাস সাসেপ্টিবিলিটি কি হবে? x সমান k/ρ, সে পরম উষ্ণতার সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়, অর্থাৎ x সমান c/t। সিটা হচ্ছে কি? একটা ধ্রুবক। এটি কুরির সূত্র নামে পরিচিত। চৌম্বক প্রবণতা সেইখান থেকে হয়েছে x সমান c/t মাইনাস থিটা। এর গ্রাফ যদি তুই দেখতে চাস এরকম হবে। x এর দিকে কে আছে? x এর দিকে সাসেপ্টিবিলিটি আছে, আর ওই দিকে কে ভ্যারিয়েবল? থিটাটা কি? থিটা হচ্ছে একটি বিশেষ তাপমাত্রা যাকে ওই পরাচৌম্বক পদার্থের কুড়ি তাপমাত্রা বলে। তাহলে এইটাকে যদি থিটা নিই, দ্য গ্রাফ উইল বি লাইক দিস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্যার, সাসেপ্টিবিলিটির সঙ্গে কুড়ি তাপমাত্রার গ্রাফ। নেক্সট, এইগুলো রিডিং করতে হবে, খালি রিডিং, আর কিচ্ছু নেই। এরপরে আছে তোর, দেখবি দুটো বইয়ে গ্রাফ আছে, আমি দুটো গ্রাফ পাঠাবো, ঠিক আছে? সেই দুটো গ্রাফ একটু ভালো করে দেখে যাবি। গ্রাফ রিলেটেড মানে একটু ধারণা, কুড়ি তাপমাত্রার জন্য আর হচ্ছে পরাচৌম্বকের জন্য একটা ভালো জিনিস আছে, সেটা আমি পাঠিয়ে দেবো, দেখবি। এরপর হচ্ছে ভূচুম্বকত্ব। কি? ভূচুম্বকত্ব কি স্যার? পৃথিবী নিজেই একটা চুম্বক, আর্থ ইটসেলফ এ ম্যাগনেট। তো সেক্ষেত্রে আর্থের যে আমরা মেরুগুলো করেছি, জিওমেট্রিক্যাল যে পোলগুলো, একটা হয় কি ভৌগোলিক অক্ষ আর একটা হয় চৌম্বক অক্ষ। পৃথিবী ম্যাগনেট হিসাবে আলাদা, সেইগুলো নিয়ে আমরা এখানে পড়ব, বুঝলি সায়ন্তন? পৃথিবীর চারিদিকে একটি চুম্বক ক্ষেত্র বর্তমান। এই চুম্বক ক্ষেত্রটি পৃথিবীর চুম্বকত্ব কর্তৃক সৃষ্টি। এই উক্তির সমর্থনে কি কি বলছে? পৃথিবীর যে কোনো স্থানে একটি চুম্বক বা চুম্বক শলাকাকে যে কোনো দিকে মুখ করে ঝুলিয়ে দিলে সেটি ঘুরে গিয়ে উত্তর দক্ষিণ মুখ করে স্থিরভাবে দাঁড়ায়। ক্লাস 10-এ পড়েছিলিস। একটা যদি ম্যাগনেটকে কোনো স্টিং বা সুতো দিয়ে হাইস্ট করে দিস, সে অটোমেটিক উত্তর আর দক্ষিণ মেরুভাবে দাঁড়িয়ে যাবে, তুই যেমন ভাবেই রাখিস, অটোমেটিক। এর থেকে কি প্রমাণ পায়? যে পৃথিবী নিজে একটা চুম্বক, তার চুম্বক ক্ষেত্র অনুযায়ী, চুম্বকত্ব অনুযায়ী মেরু নিজে ঠিকঠাক করে দাঁড়ায়। একটি নরম লোহার দণ্ডকে খাড়াভাবে কিছুদিন রেখে দিলে দণ্ডের মধ্যে ক্ষীণ চৌম্বক ধর্মের সঞ্চার হয়, অটোমেটিক হয়। পৃথিবীর উপর যে কোনো স্তরে তারের একটি বদ্ধ কুণ্ডলীকে ঠিকভাবে ঘোরালে তারটির মধ্যে তড়িৎ প্রবাহ সৃষ্টি হতে দেখা গেছে। দিস অল আর এক্সপেরিমেন্টালি প্রুভড। এক্সপেরিমেন্ট করেছে, প্রমাণ হয়েছে। নেক্সট কি বলছে? মানে এইগুলো শুধু রিডিং পড়বি, রিডিং ছাড়া আর কিচ্ছু নয়। নেক্সট বলছে, বিভিন্ন ঘটনা থেকে প্রমাণিত হয় যে পৃথিবী একটি বৃহৎ চুম্বকের ন্যায় আচরণ করে। এই চুম্বকেরও যেহেতু চুম্বক দুটো মেরু থাকবে, চৌম্বক, পৃথিবীর চুম্বক উত্তর মেরু, উত্তর গোলার্ধের কানাডার উত্তরে হাডসন উপসাগরের নিকটে, মানে ওইখানে বলে তার বেথিয়া ফেলিক্স বলে সব যেই জায়গাটায় পাওয়া গেছে সেইগুলোকে নাম দিয়েছে। পৃথিবীর চুম্বক দক্ষিণ মেরুর দক্ষিণ গোলার্ধে, কোথায় কিন্তু কোনটা পাওয়া গেছে সেটা নাম দিয়েছে, মানে কোথায় দক্ষিণ মেরু, মানে পৃথিবীর চুম্বক ধরে নিলে যেখানে চুম্বক উত্তর মেরু, চুম্বক দক্ষিণ মেরু, কোথায় এটা দেখা গেছে। এগুলো শুধু জাস্ট ফর ইয়োর কনসেপ্ট, মানে শুধু জানার জন্য, জাস্ট ফর ইয়োর আন্ডারস্ট্যান্ডিং। এটি পৃথিবীর ভৌগোলিক দক্ষিণ মেরু থেকে প্রায় 2250 কিমি পূর্বে। পৃথিবীর চৌম্বক মেরু চৌম্বক অক্ষের সঙ্গে ভৌগোলিক অক্ষের সাপেক্ষে 11.5 ডিগ্রি কোণ করে আছে। পৃথিবীর চুম্বক অক্ষ পৃথিবীর কেন্দ্র থেকে প্রায় এত কিমি দূর দিয়ে গেছে। গোদা বাংলায়, যদি এটা পৃথিবী হয়, এটা কি? এইটা হচ্ছে ভৌগোলিক উত্তর মেরু, তাই তো গো, ভৌগোলিক
উত্তর মেরু, ভৌগোলিক উত্তর মেরু। আর এটা কি? ভৌগোলিক দক্ষিণ মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু। সেক্ষেত্রে পৃথিবী যদি নিজে, পৃথিবীর যে চৌম্বক ক্ষেত্র সেই অনুযায়ী এইটা হচ্ছে পৃথিবীর চৌম্বক, এরকম লিখে দিস, লেখ চৌম্বক উত্তর মেরু, চৌম্বক উত্তর মেরু। আচ্ছা, ভূচৌম্বক উত্তর মেরু করে দে, ভূচৌম্বক উত্তর মেরু। আর এটাকে বলে ভূচৌম্বক, এটাকে বলে ভূচৌম্বক দক্ষিণ মেরু। এইটাকে এই যে এদের মধ্যে কোণ, ভৌগোলিক উত্তর মেরু আর চৌম্বক উত্তর মেরুর মধ্যে যে কোণ, এইটা হচ্ছে 11.5 ডিগ্রি। অনেক বইয়েতে 11.8 ডিগ্রিও দেয়। বুঝছিস না বুঝিস? তার মানে পৃথিবীকে যদি চুম্বক ধরিস একটু হালকা বাঁকা, দিস ইজ ম্যাগনেটিক মেরিডিয়ান। আচ্ছা, হ্যাঁ সোজাজি, শুধু এই অ্যাঙ্গেলটা আমার মনে রাখতে হবে, 11.5 ডিগ্রি। যেহেতু মুক্তভাবে ঝোলানো একটি উত্তর মেরু সব করে আর কি, পৃথিবীর কেন্দ্রে উত্তর মেরু দক্ষিণমুখী করে একটি ক্ষুদ্র এত ডিগ্রি কোণ করে, 11.50 ডিগ্রি কোণ করে। শুধু রিডিং মারবি এই জায়গাগুলো। এসো এইখানটা, পৃথিবীর চৌম্বক ক্ষেত্র কি? পৃথিবীকে যদি তুই নিজে ধরিস, এই যেমন এটা ভূচুম্বকের উত্তর মেরু আর এটা ভৌগোলিক উত্তর মেরু, ভূচুম্বকের দক্ষিণ মেরু, ভৌগোলিক দক্ষিণ মেরু, মানে অক্ষ অনুযায়ী বিচার করেছে এইখানে। তাহলে তাদের বলরেখাগুলো এরকম হবে, এইটা হচ্ছে 11.5 ডিগ্রি। আচ্ছা, এখন পৃথিবীর চারদিকে একটি চৌম্বক ক্ষেত্র বর্তমান, বেশ, এবং এই চৌম্বক ক্ষেত্রটি পৃথিবীর চুম্বকত্ব কর্তৃক সৃষ্ট। এই চৌম্বক প্রাবল্যের মান সাধারণত কত হয়? 10⁻⁻5 টেসলা, অনেক কম মানের, অনেক ক্ষুদ্র মানের, কাছাকাছি হয়। তবে স্থান ভেদে এই প্রাবল্যের মান পরিবর্তিত হয়। পৃথিবীর কেন্দ্র থেকে কিছুটা দূরে গলিত লোহা এবং নিকেলের ধাতব তরলের পরিচলন গতির কারণে পৃথিবীর চুম্বকত্ব সৃষ্টি বলে ধরা হয়। একে ডায়নামো ক্রিয়া বলে। পৃথিবীর চৌম্বক বলরেখার প্রকৃতি লক্ষ্য করলে মনে করা যায় যে পৃথিবীর কেন্দ্রে যেন একটি চৌম্বক দ্বিমেরু আছে। এই বলরেখাগুলো যদি আমরা ইমাজিন করি তখন এরকম, বুঝতে পেরেছ? নর্মাল জিনিস একদম, এসব শুধু রিডিং পড়ার জন্য, আর কিছুর জন্য না। নেক্সট, আসল কোশ্চেন এইখান থেকে, ওই প্রাবল্য থেকে আসে। পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের উৎস কি, কারণ কি, কি কারণে হয়? পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের কারণ ব্যাখ্যা করে অনেক তত্ত্ব প্রচলিত আছে। একটা হচ্ছে প্রচলিত তত্ত্ব। কি তত্ত্ব? পৃথিবীর চুম্বকত্ব তার চৌম্বক পদার্থের কারণে হয় বলে প্রাচীনতম তত্ত্বটি প্রত্যাখ্যান করা হয়েছে। কারণ পৃথিবীতে এই জাতীয় পদার্থের, মানে কি লোহা, পর্যাপ্ত পরিমাণ নেই এবং পৃথিবীর অভ্যন্তরে খুব বেশি তাপমাত্রার কারণে উপাদানটির কোনো চৌম্বকত্ব থাকবে না। পৃথিবীর বায়ুমণ্ডলে আহিত কণা অর্থাৎ ইলেকট্রন ও আয়ন নিয়ে গঠিত। এই আহিত কণাগুলির পৃথিবীর ঘূর্ণনের কারণে গতিশীল। তারা প্রবাহমাত্রা সৃষ্টি করে যা পৃথিবীর চুম্বকত্বের কারণ হতে পারে। এগুলো প্রচলিত তথ্য। নেক্সট, কারণ পৃথিবীতে যে বায়ুমণ্ডলের ভিতরে ইলেকট্রন আছে সেগুলো কি হয়? ঘোরে, সেই জন্য ওটা হয়। পৃথিবীর চুম্বকত্ব সূর্যের মৌলিক চুম্বকত্বের কারণে হতে পারে, কারণ পৃথিবী সূর্যের একটি অংশ বলে ধরে নেওয়া হয়েছে বিগ ব্যাং থিওরি থেকে, ওইখান থেকে সব উৎপত্তি হয়েছে। পৃথিবীর আহিত গলিত তরল রয়েছে পৃথিবীর। আধানযুক্ত তরল পৃথিবীর সঙ্গে ঘুরে প্রবাহমাত্রা তৈরি করে যা পৃথিবীর চুম্বকত্বের কারণ। প্রতিটি পদার্থ প্রোটন ও ইলেকট্রন নিয়ে গঠিত। যখন পৃথিবী ঘোরে তখন তারা প্রবাহমাত্রা সৃষ্টি করে, ফলে চৌম্বকত্ব সৃষ্টি হয়। এগুলো হচ্ছে উৎস, আমরা ধরেছি এগুলো। নেক্সট, কিছু লাগবে না, এগুলো কিছু মুখস্থ করতে হবে না, শুধু জাস্ট রিডিং পড়ি।
আসল এসো। পৃথিবীর চৌম্বক অক্ষ কি? পৃথিবীর চৌম্বক উত্তর মেরু এবং চৌম্বক দক্ষিণ মেরু যুক্ত করে যে কাল্পনিক সরলরেখা পাওয়া যায় তাকে পৃথিবীর চৌম্বক অক্ষ বলে, বা ম্যাগনেটিক অ্যাক্সিস অফ আর্থ, যেটা আমরা এঁকেছিলাম চুম্বকের জন্য, যেটা সেটা কি তুই ইমাজিনই করেছিস, এই ওই বিন্দু থেকে এই বিন্দু, সেই সরলরেখাটাকে আমরা কি বলবো? চৌম্বক অক্ষ। পৃথিবীর ভৌগোলিক অক্ষ কি? পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু ও ভৌগোলিক দক্ষিণ মেরু যুক্ত করে যে কাল্পনিক সরলরেখা পাওয়া যায় তাকে কি বলবো? ভৌগোলিক অক্ষ। এই ভৌগোলিক অক্ষ আর চৌম্বক অক্ষের মধ্যে কোণ কত? 11.5 ডিগ্রি। আচ্ছা, এইখানে দেখ চৌম্বক মধ্যতল কি? বাধাহীনভাবে ঝোলানো চুম্বকের অক্ষের ভিতর দিয়ে অঙ্কিত কাল্পনিক তলকে ওই স্থানের চৌম্বক মধ্যতল বলে। মানে ভাব, এই যে একটা বাধাহীনভাবে একটা চুম্বক ঝুলছে, এইটা কি চুম্বক? তাহলে এইটা কি চুম্বক অক্ষ? এই চুম্বক অক্ষ মানে ভাব, এইটা একটা চুম্বক, এটা কি চুম্বক অক্ষ? তাহলে এই যে তলটা, মানে একে পিছন দিকে নিলে এই বোর্ডের তলটা, এটা কি চৌম্বক মধ্যতল। এই বোর্ডটা তাহলে কি হয়ে যাবে? চৌম্বক মধ্যতল। নেক্সট কি আছে দেখি। ভৌগোলিক মধ্যতল কোন স্থানের মধ্যে দিয়ে এবং পৃথিবীর ভৌগোলিক উত্তর মেরু ও দক্ষিণ মেরুর মধ্যে দিয়ে অঙ্কিত কাল্পনিক অভিলম্ব তলকে ওই স্থানের ভৌগোলিক মধ্যতল বলে। আচ্ছা, মানে ভৌগোলিক মধ্যতল যদি বুঝতে চাস, আচ্ছা আঁকছি, একটু পরে আঁকছি। এখানে আবার স্ট্রেট লাইন নেওয়া যাবে না, এখানে স্ট্রেট লাইন নেওয়া যাবে না। এরপরে কি আছে? বিচ্যুতি কি, বা বিচ্যুতি কোণ বা চ্যুতি কোণ কি? বিচ্যুতি বা চ্যুতি কোণ। পৃথিবীর কোন স্থানে চৌম্বক মধ্যতল ও ভৌগোলিক মধ্যতলের মধ্যে যে কোণ উৎপন্ন হয় তাকে কি বলবো? বিচ্যুতি কোণ। সেটা সব জায়গায় সমান নয়, বিভিন্ন জায়গায় বিভিন্ন। এসো এইখানে এসো। মনে কর একটা ম্যাগনেটকে ফ্রিলি সাসপেন্ড করে, এখান থেকে একটা ম্যাগনেট ঝুলছে, এইখান থেকে একটা ম্যাগনেট ঝোলা, ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট। বাবা কি বড় ম্যাগনেট হয়েছে রে। তো স্যার এরকম ভাবে মনে করো ঝুলছে, এরকম ভাবে ঝুলছে। এইখান থেকে তুই দাঁড়া, কি সুন্দর ম্যাগনেট আঁকবো দেখ না, তবে তো ফিল পাবি, তবে তো ফিল পাবি, তবে তো ফিল পাবি রে। এইটা হচ্ছে একটা ফ্রিলি সাসপেন্ডেড ম্যাগনেট। বুঝে? তো স্যার এটা কি নর্থ পোল, এটা কি সাউথ পোল। এইখান থেকে অবাধে ঝুলছে, বাধাহীনভাবে। বাধাহীনভাবে ঝুললে ভাব, এইটাকে আমি চৌম্বক অক্ষ ভাবতে পারি? হ্যাঁ স্যার, ভাবতেই পারেন, এটাকে আমি চৌম্বক অক্ষ ভাবছি। তাহলে এ যে কোণ করবে এইখানে, এ যে এইখানে কোণটা করছে, এই কোণটা আমরা কি বলবো? বিচ্যুতি কোণ। এই যে কোণটা করছে এটাকেই বলবো ডেল্টা, বিচ্যুতি কোণ। কি বলবো? বিচ্যুতি কোণ। মানে ফ্রিলি ম্যাগনেটটা সাসপেন্ড থাকলে যে কোণটা করে তাকে বলবো বিচ্যুতি কোণ। স্থান বিশেষে এটা পরিবর্তন হবে। এবার এই যে বিচ্যুতি কোণ, কোথাও ম্যাগনেটটা উত্তর গোলার্ধের দিকে একটু ঝুঁকে যেতে পারে। মানে ম্যাগনেটটা তো পৃথিবীর আর্থ ম্যাগনেটিজমের জন্য কি ম্যাগনেট সবসময় এরকম বিভিন্ন স্থানে এরকম ভাবে হবে। তার মানে এই উত্তর মেরুটা কোনো জায়গায় একটু ঘুরে যেতে পারে, আবার কোনো জায়গায় দূরে চলে যেতে পারে।
এই অক্ষ থেকে উপর দিকেও যেতে পারে, নিচের দিকেও যেতে পারে। উপর দিকে কি আছে? উত্তর গোলার্ধ, তার মানে এটাকে বলবো বিচ্যুতি কোণ। বিচ্যুতি কোণ, বিচ্যুতি কোণ। যত উত্তর গোলার্ধে হলে, উত্তর গোলার্ধে মানে উত্তর উপর দিকে হলে এই কোণটা, মানে এটা ঘুরে গিয়ে এরকম হবে। উত্তর গোলার্ধে এই বিচ্যুতি কোণকে আমরা ধনাত্মক নিই। কি নিই? ধনাত্মক না ঋণাত্মক? ধনাত্মক মনে হয়, 1 মিনিট দাঁড়া, না ধনাত্মক বলুন। উত্তর গোলার্ধে আমরা কি নিই? ধনাত্মক। আর দক্ষিণ গোলার্ধে কি নই? দক্ষিণ গোলার্ধ মানে এই অনুভূমিক রেখার নিচে, দক্ষিণ গোলার্ধে এটা হয় ঋণাত্মক। ঋণাত্মক। এরপর হয় অ্যাঙ্গেল অফ ডিক্লাইনেশন বা বিনতি কোণ। কি? বিচ্যুতি কোণ কি? ভৌগোলিক মধ্যতল আর চৌম্বক মধ্যতলের মধ্যবর্তী কোণ, এক্ষুনি দেখাবো আমি। আর বিনতি কোণ হচ্ছে যে চৌম্বক ক্ষেত্রের সঙ্গে, অনুভূমিক চৌম্বক ক্ষেত্রের সঙ্গে চৌম্বক মধ্যতলের সঙ্গে চৌম্বক ক্ষেত্র যে কোণ করে তাকে আমরা কি বলবো? বিনতি কোণ। চলো দেখি কিরকম সেটা। মনে কর দাঁড়া, এটা এরকম, বড্ড সাদা লাগছে বল, বড্ড সাদা লাগছে। হায় হায়, হবে না বুঝলি, অন্য করতে হবে। এরকম একটা, আর একটা এরকম টান, আর একটাও এরকম টান, টেনে এটা একটু ঘুরিয়ে দে। না হবে না, আমাকে হাতেই আঁকতে হবে, সেরকম ভাবে হাতেই আঁকতে হবে। হয়েছে? এইটাকে আমরা বলবো ভৌগোলিক মধ্যতল। কি বলবো? ভৌগোলিক মধ্যতল। ভৌগোলিক মধ্যতল। আর এইটা কি? চৌম্বক মধ্যতল। চৌম্বক অ্যাকচুয়ালি কিরকম ভাবে আছে? চৌম্বক ক্ষেত্র হবে, চৌম্বক ক্ষেত্রটা মনে কর এরকম, এইটা চৌম্বক ক্ষেত্র। দিস ইজ, অনেক বইতে বি দিয়েও লেখে, অনেক বইতে এইচ দিয়েও লেখে, অনেক বইতে আই দিয়েও লেখে। এটা চৌম্বক, মানে চুম্বককে রাখলে হরিজন্টাল ভাবে এরকম ভাবে থাকবে চৌম্বক ক্ষেত্র, তাহলে এই দিক থেকে এইদিকে। আচ্ছা, তার মানে এটা নর্থ পোল, এটা সাউথ পোল। আচ্ছা, এই যে তল, এই তলটাকে আমরা বলবো চৌম্বক মধ্যতল। কি? চৌম্বক মধ্যতল। চৌম্বক মধ্যতল। তাহলে থিটা কোনটা স্যার? দিস ইজ থিটা। এইটা বিচ্যুতি কোণ। চৌম্বক মধ্যতলের সঙ্গে ভৌগোলিক চৌম্বক মধ্যতলের সঙ্গে ভৌগোলিক মধ্যতলের যে কোণ। এবার এই চৌম্বক মধ্যতলের সঙ্গে চৌম্বক ক্ষেত্রের যে কোণ, এইটাকে আমরা বলবো বিনতি কোণ, থিটা। কি বলবো? বিনতি কোণ। থিটা কি? বিনতি কোণ। বিনতি কোণ। তাহলে আমাকে বল, বি এর দুটো কম্পোনেন্ট হবে স্যার চৌম্বক ক্ষেত্রের জন্য। বি এর দুটো কম্পোনেন্ট হচ্ছে, আচ্ছা আমি আই দিয়ে লিখছি, আই দিয়ে লিখছি, আই চৌম্বক ক্ষেত্র। আই এর দুটো কম্পোনেন্ট হবে, ইয়েস স্যার। একটা কোন দিকে? একটা এই দিকে। এটাই কি? এটাই উল্লম্ব উপাংশ, এটাই উল্লম্ব উপাংশ। আর একটা কোন দিকে হবে? আর একটা অনুভূমিক উপাংশ, আর একটা অনুভূমিক উপাংশ, এই যে এইটা। চৌম্বক মধ্যতলে যা হচ্ছে কোথায়? চৌম্বক
মধ্যতলে। তো এইটা আমাদের কি হবে, আই এই ভার্টিক্যাল উপাংশ, কি উল্লম্ব উপাংশ। আমি এটাকে লিখতে পারবো আই কস থিটা। ইয়েস স্যার, এটাকে আমি লিখতে পারবো আই হরিজন্টাল, আই সাইন থিটা। হ্যাঁ স্যার লিখতে পারবো। তাহলে তুই আমাকে বল আই সমান কত হলো, আই সমান আন্ডার রুট আই ভি স্কোয়ার প্লাস আই এইচ এর স্কোয়ার। অনেক বইতে বি দিয়ে আছে, মানে উল্লম্ব উপাংশের স্কোয়ার প্লাস অনুভূমিক উপাংশের স্কোয়ার। তাহলে এইখান থেকে তুই আমায় বল স্কোয়ার হবে আই ট্যান থিটা কত হবে, এখান থেকে বলো। ট্যান থিটা সমান আই এইচ বাই আই ভি, আই এইচ বাই আই ভি, আই এইচ বাই আই ভি। এটাই হচ্ছে বিনতি কোণ। তার মানে তোকে থিটা প্লাস ডেল্টা দেয়া থাকতে পারে, ডেল্টাটা বাদ দিতে হবে। ডেল্টাটা কি, বিচ্যুতি কোণ, স্থান বিশেষে চেঞ্জ হবে। আর বিনতি কোণও কি হবে, স্থান বিশেষে পরিবর্তন হবে। যেখানে চুম্বকের মেরু যতটা ঘেঁষে থাকবে সেই অ্যাঙ্গেলটা চৌম্বক মধ্যতলের সঙ্গে চুম্বক ক্ষেত্রের যে কোণ তাকে কি বলবো, বিনতি কোণ। আর চৌম্বক মধ্যতলের সঙ্গে ভৌগোলিক মধ্যতলের যে কোণ তাকে কি বলবো, বিচ্যুতি কোণ। দেখি খাতাটা, দেখি খাতাটা দে একবার, দেনারে একটা খাতা দেনারে। মানে এই খাতাটা দেখ, ভালো বুঝতে পারবি। এইটা হচ্ছে ভৌগোলিক মধ্যতল, আর এটা কি চুম্বক মধ্যতল। এই যে কোণটা এটা কি বিচ্যুতি কোণ। এবার চুম্বক এইদিকে আছে, তাহলে এইটা অনুভূমিক উপাংশ আর এটা কি উল্লম্ব, উল্লম্ব ভাবেই আছে, এ উল্লম্ব ভাবেই আছে। তো এখানে দেখে মনে হচ্ছে এ উল্লম্ব ভাবেই আছে, এই তো এইদিকে। আর এইটা কি অনুভূমিকটা কি এইদিকে। বুঝেছিস না বুঝিনিস? এইখান থেকে কনফার্ম থাক, একটা অঙ্ক দেবে এনে খাতা নেই। এইখান থেকে কনফার্ম কোনটা লিখেছি, কি দিচ্ছে, কোন স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের মোট প্রাবল্যের অভিমুখ ওই স্থানে চৌম্বক মধ্যতলিস্থ অনুভূমিক রেখার সঙ্গে, মানে যেটা দেখালুম। আমার আর দেখে লাভ নেই, আমি ওইখানে আরো ভালো করে বুঝে গেছি। এরপর তোকে যেটা বলছিলাম অঙ্ক দেবেই, এইখান থেকে একটা অঙ্ক পাবি। কি বলছে, কোন স্থানের ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক প্রাবল্যের মান এত এবং বিনতি কোণের মান মানে থিটা বলে দিয়েছে, আর অনুভূমিক প্রাবল্য মানে আই এইচটা বলে দিয়েছে। তাহলে ওই স্থানে ভূচৌম্বক ক্ষেত্রের উল্লম্ব উপাংশের মান কত হবে, উল্লম্ব উপাংশের মান কত হবে। আমি কি জানতুম স্যার, ট্যান থিটা সমান আই ভি বাই আই এইচ, তাই তো রে? এইচ বাই এ ছিল, হাই যা, ট্যান থিটা সমান আই এইচ বাই আই ভি ছিল, আই এইচ বাই আই ভি। তাহলে আমাকে কোনটা বার করতে হবে, উল্লম্ব। তার মানে আই ভি সমান আই এইচ বাই ট্যান থিটা। এবার এখানে এমন অসভ্য দিয়েছে, এইটা দিয়েছে 0.2 ইন্টু 10⁻⁻⁴ ট্যান 54 ডিগ্রি, ট্যান 54 ডিগ্রি। কন্ট্যাক্ট টু ক্যালকুলেটর, দেন ইউ উইল গেট ইউর অ্যান্সার। হয়েছে? ওই তো দিয়েছে, ওই তো দিয়েছে ট্যান 54 দিয়ে দিয়েছে, কারণ পরীক্ষা তো ক্যালকুলেটর থাকবে না। তার মানে এটা কত হবে, 0.2 ইন্টু এই আই এইচ ছিল না, আই ভি বাই আই এইচ ছিল। আই এইচটা কত ছিল, আই এইচটা হচ্ছে কস আর আই ভিটা সাইন। আই এইচটা না অনুভূমিকের সঙ্গে যেটা উপাংশ হতো, মানে এইটা ছিল তো, এইটা চৌম্বক মধ্যতল ছিল তো, এইটা আই ছিল তাই তো স্যার, এইটা থিটা। তাহলে এইটা কত হবে, আই ভি সমান কত, আই সাইন থিটা হবে তো, এইখানটা থিটা তো। আমি এখানে ভুল লিখে দিয়েছি, তুই দাদা বলে ভুল লিখে দিলি, এখন আমি তাই বলছি ভুল ভাল হয়ে গেছে নিশ্চয়ই। আই এইচ সমান কত হবে, আই কস থিটা। ভুল ভাল বকছে, দেখ যা খেয়েছে। তোরা নয় আমি, আরে ওইটা চিটা হলে তোরাও সেরকম গেঁজা কর, আই ভি বাই আই এইচ,
আইবি সমান আইএইচ ইন্টু ট্যান থিটা হয়ে যাবে। এনে ঠিক করনে এনে এই তো ওই তো আমি জানি তো এইরকম তোকে অঙ্ক দেবেই একটা, আর ক্যালকুলেটর তোকে যেহেতু ইউজ করতে দেবে না, তাহলে আইবি সমান কত আইএইচ ট্যান থিটা। এ তো আর কষার দরকারই ছিল না, এমনি কত হবে 0.2 ইন্টু 10⁻, এইটা অপশানে। নেক্সট সোজা সোজা এরকম কোশ্চেন দেবে, সোজা সোজা একদম মাখন করে দিবি। নেক্সট কোশ্চেন কি বলছে, কলকাতায় ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এত, অনুভূমিক মানে আইএইচ, বিনতি কোণ, ও বাবা কি অসভ্য, কলকাতার ভূচুম্বক ক্ষেত্রের মোট প্রাবল্যের মান কত, মোট প্রাবল্য মানে আইটা বার করতে হবে, তোকে আইএইচ কত বলে দিয়েছে, আইএইচ বলে দিয়েছে, আমি কি জানি আইভি বাই আইএইচ, আইভি বাই আইএইচ সমান কত ট্যান থিটা, তার মানে আইভি সমান আইএইচ ট্যান থিটা হবে, আইএইচ হচ্ছে 0.35 ইন্টু 10⁻⁻4 ইন্টু ট্যান 30, তাই তো ট্যান 30 মান কত 1/√3, শিওর তো ভুলভাল বলিনি জানো। আচ্ছা তাহলে আইএইচ কত বলে দেওয়া আছে 0.35, 0.35 ইন্টু 10⁻⁻4, তাই নয়, হ্যাঁ তার মানে আই কি হবে √ এইটা স্কোয়ার প্লাস এইটা স্কোয়ার, এটা টুকুস করে বাইরে চলে আসবে 0.35, হাই 0.35 ইন্টু 10⁻⁻4টা বাইরে চলে আসবে, রুটের ভিতরে 1/3 প্লাস 1, তারপরে 4/3 মানে 2/√3, 0.3435 ইন্টু 10⁻⁻4 ইন্টু 2/√3, √3 মানে কত 1.71, তাই তো রে, মানে এটা 1-এর একটু বেশি আর এটা 10⁻⁻5 করে নিয়ে ওই 4-এর কাছাকাছি উত্তর হবে, এটা ক্যালকুলেশন করে নিবি একটু, কারণ এখানে √3 তো না বেরোবে। ট্যান 30 মান কত sin 30 কত হাফ, এই এটা √3 হবে নিশ্চয়ই, ট্যান 30 1/√3, তাহলে সেই অনুযায়ী ক্যালকুলেশন করতে হবে। এই তো আই সমান একটা তো তুই কি পেয়েছিস আইভি বাই আইএইচ সমান ট্যান থিটা, এইটা একটা ফর্মুলা, সেখান দিয়ে আইভিটা চলে আসবে, আর আইটা কি √আইভি স্কোয়ার প্লাস আইএইচ স্কোয়ার, খতম। এই তো দুটো ফর্মুলা, এই দুটো ফর্মুলাতে সব অঙ্ক হবে। চলো নেক্সট, এটা ক্যালকুলেশন করে দেখবি, যেটা আসবে সেটা উত্তর। আমার কাছে ক্যালকুলেটর নেই, তোদের জ্বালায় কি ক্যালকুলেটরও রেখে দিতে হবে নাকি, কি হলো রিপোর্ট কালো হয়ে গেছে কেন, এই পাপায়ের ভবিষ্যৎ, ও বলতে বলতেই চলে এসছে রে, তাহলে ভবিষ্যৎ বানানো। কলকাতায় ভূচুম্বক ক্ষেত্রের অনুভূমিক উপাংশ এত ওস্টেড, বিনতি কোণ এত হলে ভূচুম্বক প্রাবল্যের মান কত, সেই একই কোশ্চেন দিচ্ছে, একই কোশ্চেন। ট্যান থিটা মানে আই ভিটা তুই বার করলে কি হবে আইএইচ ট্যান 30 মান কত আইএইচ/√3, তাহলে আই সমান কত হবে √আইএইচটা বাইরে চলে আসবে, √1/3 প্লাস 1, সেই একইভাবে কত হবে 2IH/√3, 2IH/√3, 2 ইন্টু ওটা কত আছে 0.35, তাই তো 0.35/√3। এই ট্যান 30 মান মনে হচ্ছে কোথাও ভুল বলছিস, cos 30 কত হয়, ট্যান 30 মানে কি sin 30/√cos 30, sin 30 মান কত হাফ বাই cos 30 √3, হ্যাঁ 1/√3 তো আছে, 20 কেউ কেন এরম আসছে, এরম নোংরা কেন এলো, এইখানটা 100 কর তো দেখি, এইখানটা 100 কর, আর এইখানটা কত, এইখানটা করে দে √3 আর এইখানটা করে দে √3, 35 দুগুণে 70, 70 দিয়ে একটা কাটলো 7, 7 √3/30, 7 √3/30, কোথায় আছি অপশানই তো নেই, কোনটা কোন দুইটা, 2 ইন্টু 35 70 হয়, সেখান থেকে শূন্য কেটে 7 করেছি, হাই হাই 3 ইন্টু 10 করে নেবো, তাহলে 7/10√3, 7/10√3 এইটা উত্তর। এই তো এখান থেকে করে নে, বেকার √3টা গুণ করলুম না, √3টা মাখিয়ে দিয়েছি, আমি ভেবেছিলাম বোধহয় ওইখানে দেবে,
একই ব্যাপার। তাহলে এইখানে থেকে হয়ে যাবে 10√3 7/10√3। ওইখানটা আগেরটাতে ক্যালকুলেশন করে বসাবি, আর নয়তো মুখে মুখে একটু ব্যবস্থা করবি, মাখন করে দিয়ে বসিয়ে দিবি। নেক্সট দেখ কি আছে, দণ্ড চুম্বকের উদাসীন বিন্দু। কি দণ্ড চুম্বকের উদাসীন বিন্দু? উদাসীন বিন্দু মানে কি? যেখানে কোনো প্রাবল্য নেই, নেট প্রাবল্য 0 হতো না, যেখানে কোনো ফোর্স লাগবে না, সেই উদাসীন বিন্দুর সংজ্ঞা দিয়েছিলাম আমি তড়িৎ ক্ষেত্রতে, মনে পড়ছে? সেই তুই বিয়ে বাড়িতে লোক কেন যায়, ছেলেরা কেন যায় বিয়ে বাড়িতে? সেজে গুজে ফিল স্ট্রং করে যাচ্ছিস, বডি ডিওড্রেন্ট দিয়ে ভালো ড্রেস পরে যাচ্ছিস, ফিল স্ট্রং করে যাচ্ছিস যাতে তোকে সবাই লক্ষ্য করে, অ্যাট্রাক্টেড হয়। মেয়েরাও তাই লিপস্টিক দিয়ে, আইলাইনার দিয়ে, মাস্কারা দিয়ে যাচ্ছে, কেন? ফিল স্ট্রং করে যায়, কেউ কারো অ্যাট্রাক্টেড হবে। কিন্তু বিয়ে বাড়িতে একটা জায়গা আছে যেখানে কোনো ফিল লাগবে না, রান্নাঘর, রাঁধুনির পাশে, ওইখানে তো কোনো মেয়েরা যাবে না, কেন? মেকআপ গলে যাবে। তার মানে তুই যত মাঞ্জা দিয়েই যাস, রাঁধুনির কাছে তোর ফিল কত? 0। ওই পয়েন্টটাকে বলা হয় উদাসীন বিন্দু। যেমন এইখানে হচ্ছে এই পয়েন্টটা কি? উদাসীন বিন্দু। এই যে এটা কি হলো রে, লেখে নে কেন, এরকম অসভ্য হচ্ছে কেন? এইটা হচ্ছে উদাসীন বিন্দু, হয়েছে? নেক্সট, হ্যাঁ আমার এসব লাগবে না, যা আছে তাতেই হয়ে যাবে। নেক্সট, স্যার এসব কি? এসো এসো। এই যে ম্যাগনেটের ভিতরে কি হয়? ভয় পেলাম না, এসব তোকে কোশ্চেনই আসবে না, আমাকে শুধু কমপ্লিট করতে হবে বলে আমি বলছি। আমি বলেছি রিডিং পড়বি, একটু মুড়ি, চানাচুর, শসা, পেঁয়াজ এসব নিয়ে বসে একটুখানি রিডিং পড়লি। চুম্বকের ইউইং এর মতবাদ, ইউইং বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি কি বলছেন? চুম্বকের আণবিক তত্ত্ব অনুসারে চৌম্বক পদার্থের প্রতিটি অণুই একটি ক্ষুদ্র চুম্বক। প্রত্যেকটা অণুই একটা কি? ছোট ছোট চুম্বক, ক্ষুদ্র ক্ষুদ্র চুম্বক। তারা অনিয়মিত চৌম্বক, অনুচৌম্বক, মানে এরা একইভাবে সেটেল নেই, দেখ সজ্জিত নেই। আচ্ছা, যাদের মধ্যে সজ্জিত আছে, স্বাভাবিক অবস্থায় কোনো চৌম্বক পদার্থের অনুচুম্বকগুলি বদ্ধমুখ শৃঙ্খলের ন্যায় সজ্জিত থাকে, ফলে যে কোনো একটি মেরুর ক্রিয়া নিকটবর্তী বিপরীত মেরু দ্বারা প্রতিমিত হয়। যদি সজ্জিত থাকে তাহলে কি হবে? সে চৌম্বক পদার্থ। আর যদি না সজ্জিত থাকে কি? অচৌম্বক পদার্থ। এরকম সজ্জিত সুসজ্জিত অনুচৌম্বক, এটা কি? অসভ্য। ইউং এর শৃঙ্খল মানে যাতে যেরকম এরকম ভাবে শৃঙ্খল গঠন করে। হ্যাঁ এসব লাগবে না, আমি শুধু বলছি, বইটা তো পয়সা দিয়ে কিনেছিস বল না, ওই জন্য বলছি। আধুনিক তত্ত্ব মানে ইলেকট্রন তত্ত্ব। ইলেকট্রন তত্ত্ব তোকে কি বলছে? চৌম্বক পদার্থের প্রতিটি অণুই একটি ক্ষুদ্র চুম্বকের ন্যায় আচরণ করে। এটি পদার্থের ইলেকট্রন তত্ত্বের সাহায্যে ব্যাখ্যা করা যায়। কোনো পদার্থ অণু দ্বারা গঠিত, আবার অণু এক বা একাধিক পরমাণু দ্বারা গঠিত। নিউক্লিয়াস, সেই কনসেপ্ট দিয়ে যদি আমরা দেখি, বিভিন্ন ডোমেন তত্ত্ব দিয়ে আমরা যদি দেখি, এই তত্ত্ব অনুযায়ী ডোমেন তত্ত্ব, পদার্থের কিছু অনুচুম্বক একত্রিত হয়ে একটি গোষ্ঠী বা ডোমেন তৈরি করে, যার দৈর্ঘ্য প্রায় 10⁻⁻⁴ মিটার থেকে 10⁻⁵ মিটার, এত ক্ষুদ্র ডোমেন তৈরি করবে। সেই ডোমেনগুলো অচৌম্বকিত অবস্থা মানে কি? সজ্জিত নেই বিভিন্ন দিকে। আর যখন চৌম্বকিত অবস্থা মানে কি? সুন্দরভাবে সজ্জিত হয়ে গেল। তুই সজ্জিত করে দিতে পারলেই কি হয়ে যাবে? সে চুম্বক হয়ে যাবে। আর সজ্জিত না থাকলে সে চৌম্বক পদার্থ। এইটুকুনি আলটিমেট। তোর এইখান থেকে কোশ্চেন কি আসবে? ওই অনুভূমিক আর উল্লম্ব উপাংশ দিয়ে একটা কোশ্চেন তুই কমন পাবি পরীক্ষায়, দেবেই। আর এর আগের যে পার্টটা পড়ালুম, যেটা হচ্ছে আমাদের ওই আর্থ ম্যাগনেটিজমের আগে পদার্থের চৌম্বক ধর্ম, ওইখান থেকে একটা থিওরিটিক্যাল কোশ্চেন দেবে। আমি বললুম না এই কটা কোশ্চেন যার মধ্যে থেকে আসবেই। তো দুটো কোশ্চেন তুই এখান থেকে কমন পাবি। এরপর পড়বো চৌম্বক আবেশ। আবেশ মানে অনির্বাণ, অ্যাফেকশন, প্রেম, প্রীতি, ভালোবাসা। নেক্সট দিন হবে।